বাবা লোকনাথের একটা বাণী না বললে আজ হৃদয়টা জোড়াবে না। রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এই বাণীটা আমি খুব ছোটবেলা থেকে একরকম চিন্তা করে এর অর্থ খুঁজে পাইনি। আচ্ছা, ত্রিকালজ্ঞ মহাযোগী শিবকল্প অবতার বাবা লোকনাথ কি একথা বলতে চাইছেন তুমি বিপদে পড়ো, বিপদে পড়ে আমাকে ডাকো? আচ্ছা, রণে বলতে যুদ্ধক্ষেত্রে কবে পড়বো তাই তোমাকে ডাকবো? বাণীটার অর্থ তো আমি এরকম করতাম, আমার অবুঝ মনে আমি মাঝে মাঝে মনে করতাম রণে মানে রণ মানে রণক্ষেত্র, যুদ্ধক্ষেত্র, ওইখানে পড়বো, পড়ে বিপদে পড়ে তোমাকে ডাকলে তুমি উদ্ধার করবে। আচ্ছা, বনে অর্থাৎ জঙ্গলে গিয়ে বনে গিয়ে আমি পথ হারিয়ে ফেলবো, সেই বনের হারানো পথে বিপদে পড়ে তোমাকে ডাকবো। কবে জলে পুড়ে সমুদ্রে জলে নদীতে ডুবে যাব তখনই তোমাকে ডাকবার, জঙ্গলে হারিয়ে গিয়ে অন্ধকার পথ পাবো না তখন তো। এই কি অর্থ হতে পারে? বাবা কি এই কথা বলতে পারেন এই বিপদগুলোতে পড়ো তারপরে আমাকে ডাকো? এ বাবার বাণী হতে পারে? আসলে এই বাণীর অর্থ কি? রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ। আচ্ছা, আমাকে বলছেন কেন এখানে? আমি কি বলতে পারি আপনাদের আমাকে প্রণাম করুন, আমাকে মালা দিন? একথা কেউ বলতে পারে? কোনো ব্যক্তির বলা উচিত কি? আমাদের ডাক্তারবাবু কি বলতে পারেন সব রোগী আমার কাছে যাবেন? একথা উনি বলতে পারেন? বলতে পারেন না। তো এখানে বাবা বলছেন আমাকে স্মরণ করিও, মানে বাবা কি নিজের দিকে ঈশ্বর তত্ত্ব টানছেন যে আমাকে স্মরণ করো? যেমন শ্রীকৃষ্ণ গীতায় বলছেন মামেকং শরণং, একমাত্র আমাকে স্মরণ। আসলে দেহধারী বাবা লোকনাথ কথা বলছেন না, উনি আত্মস্থ ঈশ্বর তত্ত্বে অধিষ্ঠান হয়ে কথাটি বলছেন। আমাকে মানে সেই পরম ঈশ্বর তত্ত্বে আত্মতত্ত্বে অধিষ্ঠিত হয়ে বলছেন আত্মার স্মরণে এসো, ঈশ্বরের স্মরণে এসো। সাধনার উচ্চ কক্ষায় গিয়ে উনি আত্মতত্ত্ব থেকে আত্মদর্শন থেকে বলছেন আমাকে মানে সেই ঈশ্বরকে, সর্বশক্তিমান তত্ত্বকে স্মরণ করো। এটা উনি সাধনার উচ্চ কক্ষায় গিয়ে এই কথা বলছেন। রণটা কি? রণ কবে ওই যে যুদ্ধে পড়বো তাই? আসলে আমরা যুদ্ধক্ষেত্রের মধ্যেই আছি কি না? সংসারটাও একটা যুদ্ধক্ষেত্র। আমার এই দেহের মধ্যেও যুদ্ধ চলছে, সৎ অসতের, ভালো মন্দের, বিবেক অবিবেকের, ধর্ম অধর্মের। যুদ্ধে কি আমরা নেই? প্রকৃত যুদ্ধ তো 2-4 দিন পরে থেমে যাবে বোমা বন্দুক দিয়ে, কিন্তু এই যুদ্ধ ভেতরে এ সর্বদা চলছে। সৎ অসতের যুদ্ধ, সত্য মিথ্যার যুদ্ধ, জ্ঞান অজ্ঞানের যুদ্ধ, ধর্ম অধর্মের যুদ্ধ। বাবা বললেন এই রণে তুমি পড়ে আছো, সংসারটাই কুরুক্ষেত্র, সংসারটাই যুদ্ধক্ষেত্র। এখান থেকে আমাকে ডাকো অর্জুনের মতো, আমি তোমায় উদ্ধার করব। সংসার যুদ্ধক্ষেত্র থেকে তুমি আমায় ডাকো। রণে বনে, আসলে বনটা কি? বন দেখবেন, আচ্ছা সুন্দরবনের বৃক্ষগুলো কেউ রোপণ করে আসে না, আপনি আপনিই হয়। বনগুলোকে আমরা রোপণ করেছি, সুন্দরবন বপন করিনি বৃক্ষগুলো। আসলে বাবা বলতে চাইছেন সুন্দরবনের বৃক্ষগুলো যেমন কেউ রোপণ করেনি, বৃক্ষ থেকে বৃক্ষান্তরে বিস্তার লাভ করেছে, তেমন তুমিও বন করে ফেলেছ। কামনা বাসনার বীজ বুনতে বুনতে তোমার জীবনটাও বন হয়ে গেছে। ভোগ বাসনা কামনার বনের মধ্যে পড়ে। বনের মধ্যে সব থেকে বড় ভয় কি জানেন? এই বুঝি বাঘ এসে ধরলো, এই বুঝি জীব জন্তু এসে আমাকে। আমাদেরও তো কাম ক্রোধ, আমাদের এই কামনা বাসনার জঙ্গলে কাম ক্রোধ বাঘও আমাদের ধরবার জন্য চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই বনের মধ্যে থেকে যদি কাম ক্রোধ হিংস্র জন্তুর হাত থেকে রক্ষা পেতে চান তো সেই পরাশক্তি ভগবানকে ডাকুন। বাবা বলছেন আমাকে ডাকো। এগুলো আসলে ওই যুদ্ধ নয়, ওই বন নয়। আর জলে মানে আমরা কবে জলে পড়বো, সমুদ্র নদীতে পড়বো তাই বাবাকে ডাকবো? বাবা একথা বলতে পারেন না। বাবা বলেছেন এই সংসারটা হলো সাগর, সংসারটা মৃত্যুময় সাগর। আর এই সংসার সাগরে, মৃত্যুময় সাগরে আমরা সবাই ডুবে যাচ্ছি, কুল পাচ্ছি না। এই জন্য বাবা বললেন সংসার সাগরে যারা ডুবে যাচ্ছ
এখান থেকেই তোমরা ভগবানকে ডাকো, সেই পরম পুরুষকে ডাকো, ডাকলে তিনিই তোমাকে উদ্ধার করবেন এই মৃত্যুময় সংসার। অচিরাত গীতায় কি বলেছেন? মৃত্যু সংসার সাগরত, এই মৃত্যু সংসার সাগরে পড়ে যারা আমাকে ডাকছে আমি উদ্ধার করব। কবে করবে? পরের জন্মে। গোবিন্দ বলতেন অচিরাত, আমি এই সেই মুহূর্তেই তোমাকে উদ্ধার করব। আর জঙ্গলে বলেছেন এই কারণে, জঙ্গলে গেলে জঙ্গলে প্রবেশের পথ পাওয়া যায়, বেরিয়ে আসার পথ পাওয়া যায় না। তেমন এই সংসার কামনা বাসনার জঙ্গলে আমরা প্রবেশ করেছি, কিন্তু বেরোবার পথ আমরা পাচ্ছি না। কি করে মুক্ত হব? কি করে আমার রাজ্যে আমি ফিরে যাব? ভগবানের চরণ রাজ্যে আমি ফিরে যাব, স্বরূপ রাজ্যে ফিরে যাব। এই পথটা কে দেখাবেন? সদ্গুরুদেব, এই মহাপুরুষরাই আমাদের জীবনের সাধনার আলোক বর্তিকা ধরে আমাদের পথ চিনিয়ে ভগবানের চরণে পৌঁছে দেবেন। পরবর্তীতে যখন এই বাণীর অর্থগুলো জানলাম, চেষ্টা করলাম, তখন মিলে গেল। আমরা যেন এরকম না মনে করি যে বিপদে পড়লেই তাকে ডাকতে হবে, বিপদ চলে গেলে আর তাকে না, সর্বক্ষণ আমরা এর মধ্যেই পড়ে রয়েছি। আসুন আমরা ভগবানকেই স্মরণ করি। এই স্মরণ করা ছাড়া আমাদের আর অন্য উপায় নেই।